আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, আর সেটি হচ্ছে কোরিয়ান স্যুপ। 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারেন। তো চলে যাই মূল রেসিপিতে। আমি নিয়ে নিলাম 3টি টমেটো, আর টমেটোটা উপরে একটু কেটে নিব ঠিক এরকম করে। আর চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানিটাও বলক চলে আসছে। তো এর মধ্যে এই 3টা টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিব। 3-4 মিনিটের মতন রাখবো। রেখে ঢাকনা খুলে আবার টমেটোগুলো ঠান্ডা পানির মধ্যে নিয়ে নিব। তো টমেটোটা ঠান্ডা হলে এখন টমেটোটা ছুলে নিব। ঠিক এরকম করে সবগুলো টমেটো ছুলে নিব। তো টমেটোগুলো ছুলে নিয়েছি, এবার টমেটোগুলো কেটে নিতে হবে। কুচি কুচি করে টমেটোগুলো কেটে নিব। তো টমেটোগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে টমেটোগুলো নিয়ে নিব। আর নিয়ে নিলাম 6টি চিংড়ি মাছ, মাঝারি টাইপের চিংড়ি মাছ অথবা ছোট টাইপেরও নিতে পারেন, যে কোনো সাইজের। তো চিংড়ি মাছগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিব। এরপরে এখানে আমি 4টি ডিম নিয়েছি, বড় হলে 3টি ডিম নেবেন। তো ডিমটা আমি মিক্সড করে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে গুলে নিব। তো এই স্যুপটা করতে যা যা লাগছে আমার: টমেটো কুচি, আদা কুচি, 1 টেবিল চামচ সয়া সস, চিংড়ি মাছ, মাশরুম, পেঁয়াজ পাতার কলি এবং ধনে পাতা। আর নিয়ে নিলাম কর্নফ্লোর। পানির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লোর গুলে নিব। ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো দানা বেঁধে না থাকে। এরপরে চুলাটা জ্বালিয়ে দিলাম এবং একটি হাঁড়ি বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন রান্নার তেল। এর মধ্যে আদা কুচিগুলি দিয়ে দিব। আদা কুচিগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে এটা একটু ভেজে নিতে হবে, আর যাতে একটু গলা গলা ভাব হয়ে যায় এই টাইপের হলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ লবণ। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এগুলো দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিব 1 লিটারের মতন পানি। পানিটা দিয়ে নেড়ে এটা মিশিয়ে নিব। আর এরপরে দিয়ে দিব সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস। আর দিয়ে দিব মাশরুমগুলো, এখানে 4-5টি মাশরুম আছে। আর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো এখন এই মাশরুম চিংড়ি মাছ এটা একটু রান্না করে নিতে হবে। একটি বলক আসলেই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাশরুম আর চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা বলক চলে আসছে। আর এখন এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লোরটা যে গুলে রেখেছিলাম, সেটা আবার আরেকটু গুলে তারপর এটা ঢেলে দিব। আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো দেখা যাবে কর্নফ্লোরটা জমাট বেঁধে গেছে। তো দেখতে পাচ্ছেন কর্নফ্লোরটা দেওয়ার পরে স্যুপটা ঘন হয়ে আসছে। আর এখন দিয়ে দিব পেঁয়াজ পাতার কলিগুলো। আর দিয়ে দিব টেস্টিং সল্ট 1 চা চামচ, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। 1 মিনিটের মতন রান্না করে নিয়ে এরপরে দিয়ে দিব ডিমটা যে গুলে রেখেছিলাম সেই ডিমটা। তো ডিমটা একবারে দিব না, 3-4 বার করে অল্প অল্প করে দিব। আর চামচ দিয়ে নাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। তো এরকম করে ডিমটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর হয়েছে, আর স্যুপটা ঘনও হয়েছে। তো এটাও 1-2 মিনিটের মতন রান্না করে নিব। এরপরে দিয়ে দিব ধনেপাতা কুচি।
তো ধনেপাতাটা দিয়েও আবার মিশিয়ে নিব। এরপরে চুলাটা বন্ধ করে দিব। আর হয়ে গেল কোরিয়ান মজাদার একটি স্যুপ। তো আমি এখান থেকে কিছুটা উঠিয়ে দেখাচ্ছি স্যুপটা কেমন হলো। আর এই স্যুপটা খাওয়ার সময় আপনি কাঁচামরিচ এবং লেবুর রস দিয়ে নেবেন, তাহলে স্যুপের টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আর খুবই চমৎকার এবং মজাদার এই স্যুপটি। তো আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।